এক এক ভূমিকা বিতর্ক থাকতে পারে, কিন্তু স্বাধীন বাংলাদেশে আমরা আজকে একটি রাজনৈতিক দল হিসেবে কাজ করে যাচ্ছি। এই স্বাধীন বাংলাদেশে মানুষের মুক্তি এবং সংগ্রামের জন্য একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য জামাত ইসলামী কাজ করেছে এবং এই স্বাধীন বাংলাদেশে 11টি সংসদে জামাত ইসলামীর প্রতিনিধিত্ব ছিল। স্বাধীনতার ঘোষণাপত্রে যে 3টা কথা ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই 3টেই স্বাধীনতার পরবর্তী যে মুজিব সরকার, আওয়ামী লীগ সরকার, তারা বুলন্ডিত করেছিল। সাম্যের নামে অরাজকতা তৈরি হয়েছিল, বৈষম্য তৈরি হয়েছিল, আর মানবিক মর্যাদা বলতে তো কিছুই ছিল না। সেই সময় রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী এবং মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছিল। 4টি সংবাদপত্র ছাড়া সবগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। 1975 সালের 25শে জানুয়ারি বাকশাল কায়েম করা হয়েছিল। এই প্রেক্ষাপটেই 75 সালের মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়। আজকে আমাদের তরুণরা স্লোগান দিয়েছে কেন, উই ওয়ান্ট জাস্টিস, এবং তরুণদের সে স্লোগানে সারা বাংলাদেশে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। আজকে একজন এক একটা অস্বীকার করতে চায়, কিন্তু আমরা কি 47কে অস্বীকার করতে পারবো? আমরা কি 52কে অস্বীকার করতে পারবো? আমরা কি 71কে অস্বীকার করতে পারবো? আমরা কি 90-এর যে আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে এখানে যারা উপস্থিত, আমরা সবাই রাজপথে আন্দোলন করেছি। 90-এর আন্দোলনে আমাদের রফিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। এই 90-এর আন্দোলনে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, এবং স্বৈরাচার মুক্ত বাংলাদেশে 91 সালের সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে জামাত ইসলামী 18টি আসন এককভাবে লাভ করেছিল। অনেকে মিশ্রিত করে ফেলে যে বিএনপির সাথে মিলে আমরা আসন পেয়েছি। নো, 1991 সালের নির্বাচনে জামাত ইসলামী এককভাবে নির্বাচন করে 18টি আসন লাভ করেছে, এবং বিএনপি 140টি আসন লাভ করে সরকার গঠন করতে পারতেছিল না। কিন্তু জামাত ইসলামীর 18 জন সংসদ সদস্যের সমর্থন নিয়ে তৎকালীন ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবকে বলেছিল, আমরা নিঃসন্দেহ সমর্থন ব্যক্ত করলাম। সেই জিনিস ভুলে গেলে হবে না। এই জন্যে আজকে আমাদের আন্দোলনে কেউ শুধু 71কে বলতে চায়। 71 আছে আমাদের মহান গর্বের বিষয়, যে 71-এর কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকের স্বাধীনতা দিবসে আলোচনা সভা করছি। এক এক ভূমিকা বিতর্ক থাকতে পারে, কিন্তু স্বাধীন বাংলাদেশে আমরা আজকে একটি রাজনৈতিক দল হিসেবে কাজ করে যাচ্ছি। এই স্বাধীন বাংলাদেশে মানুষের মুক্তি এবং সংগ্রামের জন্য একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য জামাত ইসলামী কাজ করেছে এবং এই স্বাধীন বাংলাদেশে 11টি সংসদে জামাত ইসলামীর প্রতিনিধিত্ব ছিল। আমির জামাত, সেক্রেটারি জেনারেল সহ জামাত ইসলামী নেতৃবৃন্দ প্রতিনিধিত্ব করেছে। জামাতের 55 জন সংসদ সদস্য বিগত সংসদে প্রতিনিধিত্ব করেছে। তো আমাদের 5 জন মহিলা সংসদ সদস্য ছিল। এটা হচ্ছে বাংলাদেশ গঠনে জামাত ইসলামের অবদান। এর জন্য আজকে বলতে চাই, অনেকে নির্বাচনকে পরে নিয়ে যেতে, নির্বাচনকে আগে, সংস্কারকে পরে নিয়ে যেতে চায়। আমরা বিচার চাই, সংস্কার চাই, নির্বাচনও চাই। গতকাল প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। উনি তো ওনার আগের কমিটমেন্টে আছেন। এত তাড়াহুড়া কেন? নির্বাচন নিয়েও তাড়াহুড়া দরকার নেই, সংস্কার নিয়েও দরকার নেই। অন্তর্বর্তী সরকারের উপরে সব দলের আস্থা আছে এবং নির্বাচনকালীন সরকার বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এবং সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের দিকে যাবে।